আপনি কি জানেন বছরের এমন একটি রাত আছে যখন অদৃশ্য শক্তি পিতৃলোক এবং দেবী শক্তির সঙ্গে সংযোগ সবচেয়ে বেশি শক্তিশালী হয়? সেই রহস্যময় রাত হল চৈত্র অমাবস্যা। হিন্দু ধর্মে বলা হয় এই রাতে করা পূজা, তন্ত্র সাধনা, পিতৃতর্পণ এবং দান পুণ্য 100 গুণ ফল দেয়। কিন্তু প্রশ্ন হলো, কেন চৈত্র অমাবস্যার রাত এত শক্তিশালী? এই রাতে কেন বিশেষ পূজা করা হয় এবং এই রাতে কি করলে জীবনের অশুভ শক্তি দূর হয়? আজকের ভিডিওতে আমরা জানব চৈত্র অমাবস্যার ধর্মীয় রহস্য, জ্যোতিষীয় গুরুত্ব, এই রাতে করা বিশেষ পূজা এবং কি করলে জীবনে সৌভাগ্য আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পুরনো বছরের শেষ অমাবস্যা, অর্থাৎ বলা হয় এটি একটি শক্তি পরিবর্তনের রাত। এই রাতের পরেই শুরু হয় নতুন বছর, নতুন শক্তি এবং নতুন সূচনা। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে এই রাতে পুরনো পাপ, দুঃখ এবং নেতিবাচক শক্তি দূর করার জন্য বিশেষ সাধনা করা হয়। চৈত্র অমাবস্যার রাতে চাঁদ সম্পূর্ণ অদৃশ্য থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদ আমাদের মন, আবেগ এবং মানসিক শক্তির প্রতীক। যখন চন্দ্র বা চাঁদ নেই তখন মানুষের মনের ভেতর অবচেতন শক্তি সক্রিয় হয়ে ওঠে। এই কারণে এই রাতকে অনেক ক্ষেত্রে বলা হয় আধ্যাত্মিক জাগরণের রাত, অর্থাৎ এই সময় দেবতা, পিতৃলোক এবং সূক্ষ্ম শক্তির সঙ্গে সংযোগ অনেক সহজ হয়। এই কারণেই এই রাতে সাধকেরা তন্ত্র সাধনা, মন্ত্র জপ, ধ্যান ও দেবীর পূজা করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী অমাবস্যা হল পিতৃলোকের তিথি। বিশেষ করে চৈত্র অমাবস্যায় বলা হয় পিতৃপুরুষদের আত্মা পৃথিবীর সব থেকে কাছে চলে আসে। তাই এই দিনে করা হয় পিতৃতর্পণ, পিণ্ডদান এবং দান ও পুণ্য। এতে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষ মতে অনেক সময় জীবনে বাধা আসে পিতৃদোষের কারণে। এই দিনে পিতৃদের উদ্দেশ্যে প্রার্থনা করলে পিতৃদোষ কমতে পারে। চৈত্র মাস হল দেবী শক্তির মাস। এই সময় অনেক জায়গায় শক্তি সাধনা করা হয়। বিশেষ করে চৈত্র অমাবস্যার রাতে মা কালী, মা তারা ও ভৈরবের পূজা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। কারণ এই রাতকে বলা হয় অন্ধকারের মধ্যে শক্তির জাগরণের রাত। অনেক তান্ত্রিক সাধক এই রাতে সাধনা করে বিশেষ সিদ্ধি লাভ করেন। জ্যোতিষশাস্ত্রে অমাবস্যা মানে সূর্য এবং চন্দ্রের মিলন। এই সময় মানুষের জীবনে শক্তির পরিবর্তন ঘটে। চৈত্র অমাবস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পুরনো কর্মফল শেষ করার সময়, নতুন কর্ম শুরু করার প্রস্তুতি। অনেকে এই দিনে ধ্যান, উপবাস এবং মন্ত্রজপ করে নতুন বছরের শক্তিকে আহ্বান করেন। এই রাতে সাধারণত কয়েকটি বিশেষ পূজা করা হয়। সর্বপ্রথম হল পিতৃতর্পণ। পিতৃদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়, এতে পিতৃদের আশীর্বাদ পাওয়া যায়। দ্বিতীয় হল মা কালী পূজা। অনেক জায়গায় এই রাতে মা কালীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই পূজা করলে জীবনের অশুভ শক্তি দূর হয়। তৃতীয় হল প্রদীপ দান। অমাবস্যার রাতে অন্ধকার বেশি থাকে, তাই এই রাতে বাড়িতে বা মন্দিরে প্রদীপ জ্বালানো হয়। অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য এই প্রদীপ জ্বালানো হয়। এই দিনে কয়েকটি কাজ করলে শুভ ফল দ্রুত পাওয়া যায়। প্রথম হলো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে গঙ্গা
বা নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় পরিষ্কার পরিচ্ছন্ন জলে স্নান করুন। দ্বিতীয়, পিতৃদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তৃতীয় হলো গরিবদের সাধ্যমতো দান করুন। চতুর্থ হলো দীক্ষা মন্ত্র জপ করুন। সম্ভব হলে ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। ধ্যান করুন। এতে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি দুটোই হয়। এই দিনে কয়েকটি কাজ এড়িয়ে চলাই ভালো। প্রথম হলো ঝগড়া করা। এই দিন কারুর সঙ্গে ঝগড়া করবেন না। দ্বিতীয় হলো মদ বা নেশা করা। এই দিনে কখনোই নেশা করবেন না। কাউকে অপমান করবেন না। এই দিন অবশ্যই মাংস খাওয়া বর্জনীয়, কারণ এই দিনটি আধ্যাত্মিক শক্তির দিন। অনেক প্রাচীন সাধকেরা আজও বিশ্বাস করেন চৈত্র অমাবস্যার রাতে ধ্যান করলে নিজের অবচেতন মনকে বোঝা যায়। কারণ অনেক সাধক এই রাতে নিঃশব্দে ধ্যান করেন। চৈত্র অমাবস্যা শুধুমাত্র একটি তিথি নয়, এটি একটি শক্তির রাত। এই রাত আমাদের শেখায় পুরনো অন্ধকারকে ছেড়ে নতুন আলোকে গ্রহণ করতে। যদি এই রাতে ভক্তি, ধ্যান এবং প্রার্থনা করা যায় তাহলে জীবনে ইতিবাচক শক্তি বাড়তে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে আমরা নিয়ে আসি ধর্ম, জ্যোতিষ এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় তথ্য।